নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। নির্বাচনের আগে থেকে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বোসকে একাধিকবার তলব করা হয়েছিল ইডি তরফ থেকে। যদিও ইডি এর আগে সুজিত বোসের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায়, এমনকি ওনার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পরপর 4টি নোটিশ পাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি জানান, নির্বাচন চলাকালীন তিনি যাবেন না, কিন্তু নির্বাচন মিটে গেলে তিনি ইডির অফিসে হাজিরা দেবেন। এই অনুযায়ী 1 মে তিনি সকালে ইডির অফিসে হাজিরা দিলেন। সঙ্গে ছিলেন তার আইনজীবী। সাক্ষী হিসাবে তাকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। মানুষ, সুজিত বসু ইডির অফিসে আজকে দেখা করলেন, তিনি গেলেন, তাকে যেতে দেখা গেল এবং সঙ্গে ছিলেন তার আইনজীবী। ঠিক কি কারণে তাকে যেতে হলো, কি জানা যাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, তোমাকে জানাই, দক্ষিণ দমদম পৌরসভার যে পৌর নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় কিন্তু ডাকা হয়েছে। এর আগেও কিন্তু 4-5 তাকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তিনি দেখা করতে পারেননি। মাঝখানে তিনি প্রচার চলাকালীন অসুস্থ হয়ে তিনি হসপিটালে ভর্তি ছিলেন। সেখানে সেই চিঠি নিয়ে কিন্তু তার যে পুত্র সমুদ্র বসু, তিনি কিন্তু সেখানে ইডি আধিকারিকদের কাছে দেখা করেছেন। এরপরে তিনি কোর্টের দ্বারস্থ হন। কোর্টের তিনি যেটা বলছিলেন যে নির্বাচন চলাকালীন সেই মুহূর্তে কিন্তু তার পক্ষে ইডি আধিকারিকদের ডাকায় কিন্তু তারা কিন্তু সেখানে যেতে পারবেন না। অবশেষে আজকে তিনি সকাল সকালে কিন্তু ইডি আজকে 1 মে সকাল সকালে কিন্তু কোর্টের নোটিশ, কোর্টের যে অর্ডারটা, সেই অর্ডার কপি নিয়ে এবং সাথে আইনজীবী নিয়ে তিনি কিন্তু সল্টলেকে যে সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিক যে দপ্তর আছে সেখানে কিন্তু হাজিরা দিলেন। কিন্তু তিনি যে ঢোকার সময় তিনি তাকে যখন প্রশ্ন করা বারবার কেন তাকে ডাকা হচ্ছে, তিনি বলেন এই ব্যাপারটা কিন্তু তিনি বুঝতে পারছেন না, ডাকতে কেন ডাকা হচ্ছে তিনি তখন বেরিয়ে বলবেন। এর আগে তোমাকে প্রসঙ্গ জানিয়ে রাখি, ইডি আধিকারিকরা তার বাড়ি, তার ছেলে যে রেস্তোরাঁ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছিল। কিন্তু তারপরে কিন্তু বারবার একটা প্রশ্ন তিনি তুলছিলেন যে ভোটের সময় কোনো কিছু হলে কিন্তু তাদেরকে ডাকা হচ্ছে, কেন হ্যারাস করা হচ্ছে। অবশেষে তিনি আজকে কোর্টের নির্দেশনামা নিয়ে এবং সঙ্গে আইনজীবী নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিলেন। দেবাঞ্জলি, একদমই অনেক ধন্যবাদ মানুষ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। ইডির অফিসে হাজিরা দিলেন সুজিত বসু। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি নির্বাচন চলাকালীন কোনোদিন তিনি যেতে পারেননি, যেতে পারবেন না বলেই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে 1 মে ইডির অফিসে হাজিরা দিলেন সুজিত বসু, সঙ্গে ছিলেন তার আইনজীবী। না না কিছু চাও, আপনি এই ডকুমেন্ট কিছু নিয়ে এসেছেন, এগুলো কি আপনি? সেটা আমার নিজস্ব না না, ডকুমেন্ট আছে তো, কোর্টের অর্ডারটা নিয়ে কোর্টের অর্ডার, আচ্ছা সুজিত দা, যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে সুজিত দা, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কেন বারবার আপনাকে নোটিশ পাঠানো বলতে পারবো চার্জশিটের বলতে পারবো, আমি যাচ্ছি পরে কথা বলবো। চার্জশিটে আপনার এসে কথা বলবো।